WBJEE-PBN 2026। তো আমরা সকলেই জানি যে কাল থেকে JEE-PBN এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা খুব সহজ পদ্ধতির মাধ্যমে স্টেপ বাই স্টেপ এইটার ফর্ম ফিল আপ করতে পারবো। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, গুগলে WBJEEB এই লেখাটা সার্চ করতে হবে। সার্চ করার পরে আমরা এই ওয়েবসাইটটা দেখতে পারবো, WBJEE বোর্ড এই ওয়েবসাইটটা দেখতে পারবো। দেন আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা দেখব যে এরকম একটা পেজ ওপেন হবে। এবার এই পেজটাতে আমাদের কি করতে হবে, এখানে এক্সামিনেশনস বলে যে কথাটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো সংখ্যা এখানে দেখতে পাচ্ছি। একটা WBJEE, একটা জেনপাস ইউজি, একটা JEE-LET, JEE-CA, ANM GNM, JEE-MSCN, JEE-PBN, অনেক কিছু এরকম দেখতে পাচ্ছি। তো আমরা এখানে JEE-PBN-টাকে সিলেক্ট করব। তো আমরা এখানে JEE-PBN-টাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই রকম একটা পেজ এখানে ওপেন হবে। ঠিক আছে, এরকম একটা পেজ এখানে ওপেন হবে। দেন আমরা এখানে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড, তার নিচে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর JEE-PBN 2026 বলে যে লেখাটা আসছে এইখানে আমরা ক্লিক করব। দেন এখানে একটা লেখা আসছে, ইউ আর বিং রিডিরেক্টেড টু অ্যান এক্সটার্নাল ওয়েবসাইট, প্লিজ নোট দ্যাট WBJEE বোর্ড ক্যান নট বি হেল্ড রেসপন্সিবল ফর এক্সটার্নাল ওয়েবসাইট কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি। সো এটা আমাদের বলে দিয়েছে, আমরা এবার এটাকে ওকে করব। ওকে করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইনের একটা অপশন চলে এসছে, এবং আরেকটু স্ক্রোল করলে আমরা দেখতে পাবো যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন একটা অপশন রয়েছে। তো যারা এর আগে ফর্ম ফিল আপ করনি বা যারা আগের বছর করলেও তাদেরকে এই বছরেও কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাব। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাওয়ার পরে এখানে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট নোট এখানে দেওয়া রয়েছে যে এটা একমাত্র অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যমেই আমরা এটা করতে পারবো, এবং কেউ যদি বিভিন্ন ধরনের অনলাইন অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে তার ফার্স্ট যেটা থাকবে সেটাই গ্রান্টেড হবে, বাকিগুলো রিজেক্টেড হয়ে যাবে। আর এটার যে ফিজ সেটা হচ্ছে 3000 চার্জেস, এবং সেটা হচ্ছে নন রিফান্ডেবল, এখানে কিন্তু মেনশন করে দেওয়াই আছে। এটার 5টা সিম্পল স্টেপ রয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের, সেটা এখানে বলে দিয়েছে। ফর্ম ফিল আপের ব্যাপারটাও এখানে বলে দিয়েছে, এবং এখানে কি কি আপলোড করতে হবে তোমাদের, এখানে হচ্ছে ফটোগ্রাফ আপলোড করতে হবে তোমাদের, যেমন হচ্ছে যার সাইজটা হতে হবে 10 কেবির উপরে এবং 200 কেবির মধ্যে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে। তার ডাইমেনশন বলে দিয়েছে 3.5 সেমি উইথ এবং 4.5 সেমি হাইট। সিগনেচারটা কি বলেছে, ফরম্যাট এটাও তাই, জেপিজি বা জেপিইজি অনলি, আর এটার সাইজও হচ্ছে 4 কেবির বেশি এবং 30 কেবির মধ্যে এটা থাকতে হবে। এটার পেটা কিভাবে তোমরা করবে, সেটা নেট ব্যাংকিং হতে পারে, ডেবিট হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে বা ইউপিআই, যে কোনো একটার মাধ্যমে এটা করা যেতে পারে। নেক্সট হচ্ছে ডাউনলোড করতে হবে কনফার্মেশনস পেজটাকে, সেটা এখানে বলে দিয়েছে। পাসওয়ার্ড কিভাবে চুজ করবে না করবে সেটাও বলে দিয়েছে, কিভাবে রিসেট করবে সেটাও এখানে সবই বলা আছে, এটা তোমরা একটু দেখে নেবে। কোনো তোমাদের যদি হেল্পলাইন নাম্বারের প্রয়োজন হয় কোনো কিছু কন্ট্যাক্ট করার জন্য বা মেল করার জন্য, সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। সো এখানে কনসেন্টটা দিয়ে দিয়েছে, আই হ্যাভ ডাউনলোডেড ইনফরমেশন বুলেটিন, রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনস্ট্রাকশনস দেয়ার ইন অ্যাজ ওয়েল অ্যাজ দোজ মেনশনড অ্যাবোভ অ্যান্ড ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকর্ডিংলি। সো এখানে আই অ্যাগ্রিতে
ক্লিক করব, তারপরে প্রসিড টু অ্যাপ্লিকেশনে যেতে হবে। প্রসিড টু অ্যাপ্লিকেশন করার পরে এখানে কিছু কনসেন্ট ফর্ম দিয়েছে এক্সামিনেশন পারপাসের ক্ষেত্রে, যেমন ক্যান্ডিডেট নেম এখানে দেওয়া আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, অথরাইজড সার্ভিস প্রোভাইডার ডেটা কনসেন্ট, এগুলো এখানে সবই দেওয়া রয়েছে। এইবার এইখানে যে টার্মসগুলো রয়েছে, যে পারপাস অফ কালেকশন, কেন এরা ক্যান্ডিডেট নেম চাইছে, কেন তোমার মায়ের নাম বাবার নাম এগুলো চাইছে, সেগুলোর পারপাস কিন্তু এখানে সব কটা দেওয়া আছে। তোমরা এক একটা করে ফর্ম ফিল আপ করার সময় সেটা পড়বে, পড়ার পরে এখানে চেক অলে কিন্তু ক্লিক করবে। চেক অলে ক্লিক করার পর এখানে আই রিড অ্যান্ড কনফার্ম এই কথাটা কিন্তু চলে আসবে। এই কথাটা চলে আসার পরে এখানে ডিক্লারেশন দিয়ে দিয়েছে, আই হিয়ার বাই কনফার্ম দ্যাট দ্য ইনফরমেশনস প্রোভাইডেড বাই মি ইজ ট্রু অ্যান্ড কারেক্ট, আই কনসেন্ট টু দ্য ইউসেজ অফ মাই ডেটা স্ট্রিক্টলি ফর ভেরিফিকেশন, ইভ্যালুয়েশন অ্যান্ড রিলেটেড অফিসিয়াল পারপাসেস। দেন তোমাকে এখানে অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করার পরে কনফার্ম একটা টু আসবে, ডু ইউ উইশ টু সেভ এই কথাটা আসবে, দেন তোমাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে দেখো এখানে একটা রেজিস্ট্রেশনের ফর্ম এখানে চলে আসবে। এখানে তোমার ক্যান্ডিডেট নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার কি, তোমার মেল না ফিমেল, এখানে আইডেন্টিফিকেশনের একটা টাইপ দিয়েছে, যেখানে তোমরা ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ বা এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ বা স্কুল আইডি কার্ড, যে কোনো একটা তোমরা শো করতে পারো। বাট এখানে সবথেকে বেশি অ্যাপ্রুভাল আমার মনে হয় এটা ভোটার কার্ড হতে পারে, বাট তোমরা তোমাদের মতন যা ইচ্ছা সেটাই তোমরা চুজ করতে পারো। যেটাই চুজ করো না কেন, তার আইডেন্টিটি যে নাম্বারটা রয়েছে, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের যে নাম্বার, সেটা তোমাদের এখানে কিন্তু দিতে। আচ্ছা, তো এইভাবে ক্যান্ডিডেটের নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ভোটার টাইপ, ভোটার আইডি কার্ড, ভোটার আইডি নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো সবই কিন্তু দিয়ে দিতে হবে। দেন এগুলোকে অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করার পরে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড যেরকম বলেছিলাম সেরকম করতে হবে। করার পরে এখানে যে সিকিউরিটি পিনটা আসবে সেটা এখানে দিয়ে দিতে হবে। এরপরে এটাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে ডু ইউ উইশ টু সাবমিট আসবে, সেখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে কি করতে হবে, এখানে বলে দিয়েছে যে তুমি যদি চাও এটাকে এডিট করতে পারো। এই যে ডিটেলসটা এখানে দেওয়া আছে এটাকে এডিট করতে পারো। তোমার যদি মনে হয় তুমি কিছু ভুল করেছো তাহলে তুমি এডিট করতে পারো, যদি না মনে হয় তাহলে তুমি এটাকে আরেকবার সাবমিট অ্যান্ড নেক্সট করতে পারো। ঠিক আছে, তুমি এখানে সব কিছু মিলিয়ে নেবে যে তুমি ঠিকঠাক দিয়েছো কি না, এগুলো সব মিলিয়ে নেবে, নিয়ে তোমাকে এখানে সাবমিট করতে হবে। দেন সাবমিট করার পরে এখানে তোমাকে তোমার মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে। আচ্ছা, তো এই রকম একটা পেজ ওপেন হয়েছিল। এখানে তোমাকে ওটিপি দিতে হবে। একটা হচ্ছে মোবাইল নাম্বার থেকে আসা ওটিপিটা উপরে দিতে হবে, ইমেল থেকে আসা ওটিপিটা নিচে দিতে হবে। দিয়ে তারপরে হচ্ছে তোমাকে এখানে যে সিকিউরিটি পিনটা থাকবে সেটা দিতে হবে। তারপরে ভেরিফাই এবং ফাইনাল সাবমিট তোমাকে করতে হবে। করার পরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে অ্যাকাউন্ট ডিটেলস হ্যাভ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু লগ ইন অ্যান্ড কমপ্লিট দ্য মাল্টি স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস, ইয়োর অ্যাপ্লিকেশন নাম্বার ইজ এত, এইটা কিন্তু চলে আসবে। চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে এসছে, এটা তোমাদের মেসেজেও চলে আসবে। তারপরে তোমাদের এখানে কি করতে হবে, এটাকে ক্লিক করতে হবে লগ ইন করার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, তারপরে তার পাসওয়ার্ড দিতে হবে, তারপর সিকিউরিটি পিন দিতে হবে। পিন দেওয়ার পরে এখানে তোমাদের সাইন ইন করতে হবে।
সো এরপর এখানে একটা ওটিপি আসবে। তো এই ওটিপিটা কোথায় আমরা পাঠাতে পারবো? ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার। তো তুমি যে কোনো একটা চুজ করবে। মোবাইল নাম্বারটা ধরো চুজ করলে, এবার সেন্ড ওটিপি দিলে তারপরে ওটিপিটা আসবে। ঠিক আছে, আচ্ছা ওটিপিটা আসার পরে এবার আমাকে লগ ইন করতে হবে। লগ ইন হলো, এইবার লগ ইন করার পরে আমরা এখানে এরকম একটা পেজ দেখব যে কনসেন্ট ফর্ম ফর এক্সামিনেশন পারপাস। তো এরপর আমাদের কি করতে হবে, এখানে ক্যান্ডিডেট নেম আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, অথরাইজড সার্ভিস প্রোভাইডার, ডেটা কনসেন্ট, এগুলো সব আছে। তো এগুলো আমরা এর আগেই ফিল আপ করেছি। এরপর আমাদের দিতে হবে ক্যাটেগরি অর সাব ক্যাটেগরি, ন্যাশনালিটি, রিলিজিয়ন, কারেসপন্ডেন্স অ্যাড্রেস, অ্যাডিশনাল পার্টিকুলার্স, ইনকাম ক্যাটেগরি, পার্মানেন্ট অ্যাড্রেস, কোয়ালিফিকেশন ডিটেলস, আপলোড ডকুমেন্টস, ইমেজেস, এক্সাম সিটি অর সেন্টার্স, পে, রেজিস্ট্রেশন ফিজ। তো এগুলো সব আমাদের এরপরে কনফার্ম করতে হবে। সো এখানে চেক অল করব। চেক অল হয়ে যাওয়ার পরে আমরা এখানটা দেখব, স্ক্রোল করলে যেগুলো সব টিক হয়ে গেছে। টিক হয়ে যাওয়ার পরে এরপর আমাদেরকে অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করার পর আবার একটা কনফার্ম করতে হবে, ইয়েস। ইয়েস কনফার্মেশনের পর কনসেন্ট ইজ সাবমিটেড সাকসেসফুলি, এই ব্যাপারটা আসবে। এই ব্যাপারটা আসার পরে আমাদের যে প্রসিডিওরগুলো করতে হবে সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে fill application forms, fill qualification details, fill contact detail, present employee details, exam center details, upload photograph and signature, preview and final submit, pay registration fee, এগুলো সব দিতে হবে। এখানে কন্ট্যাক্ট চাইলে কন্ট্যাক্ট আমরা করতেই পারি। তো এই ব্যাপারগুলো, এই যে বক্সগুলো রয়েছে এগুলো আমাকে তো ফিল আপ করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আমরা পেয়ে গেছি। তো এটার নিচে হচ্ছে আমাকে কি করতে হবে, ফিল অ্যাপ্লিকেশন ফর্ম যেতে হবে। ফিল অ্যাপ্লিকেশন করার পর এখানে পার্সোনাল ডিটেলস এখানে একটা চলে আসবে, এগুলো আমাকে সব ফিল আপ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমরা অলরেডি দেখতে পাবো যেখানে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো সব চলে আসবে, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো চলে আসবে, ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে, ইন্ডিয়ান ছাড়া অন্য কিছু হবে না। স্টেট অফ ডোমিসাইল এটা ওয়েস্ট বেঙ্গলের, যেহেতু তাই ওয়েস্ট বেঙ্গলই হবে। রিলিজিয়ান এখানে যার যেটা রিলিজিয়ান সেটাই এখানে দিতে হবে। ঠিক আছে, যার যেটা রিলিজিয়ান সেটাই এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে ক্যাটেগরি চুজ করতে হবে, যে কে কোন ক্যাটেগরি সেটা এখানে চুজ করতে হবে। চুজ করার পরে এখানে সাব ক্যাটাগরি ডিটেলস আছে, যেখানে আছে ডিসএবিলিটি, কেউ ডিসেবল থাকলে সে ইয়েস করবে, যে না থাকবে সে নো করবে। তারপরে আদার ইনফরমেশনের ক্ষেত্রে তাকে প্রেজেন্ট এমপ্লয়ার দিতে হবে। তো এখানে আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট একটা রয়েছে, আর একটা রয়েছে আদার্স ইনক্লুডিং ইএসআই অর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়। তো যারা একমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টেট গভর্নমেন্টের পার্মানেন্ট এমপ্লয়ি তারাই একমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট চুজ করবে, বাকি যারা রয়েছে তারা কিন্তু আদার্স এটাকে চুজ করতে হবে। একমাত্র পার্মানেন্টের ক্ষেত্রেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট। আচ্ছা দেন এটাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। তারপরে এখানে ডু ইউ উইশ টু সেভ এটা ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার পরের পেজটা ওপেন হবে, যে এখানে জানতে চাইছে যে পাসিং স্ট্যাটাস কী। তো যারা এখানে অলরেডি পাসড হয়ে গেছে তারা পাসড দেবে, যারা এই বছর পাস আউট হবে এখনও হয়নি অর্থাৎ 2026-এ পাস আউট হবে তারা এখানে অ্যাপিয়ারিং দেবে, আদারওয়াইজ যারা পাসড হয়ে গেছে তারা পাসড দেবে। তো এখানে যদি অ্যাপিয়ারিং দিই, এখানে যদি অ্যাপিয়ারিং দিই তাহলেই কিন্তু এখানে একমাত্র 2026টা শো করবে, আর নচেত কিন্তু এখানে যদি আমি পাস্ট দিই তাহলে কিন্তু সেটা, আমি যদি এখানটা পাস্ট চুজ করি
পাস চুজ করি, সেক্ষেত্রে কিন্তু এখানটাতে 2025 আসছে, এখনও 26 আসছে না, যেহেতু এখনও রেজাল্ট আউট হয়নি। তো যারা এই বছর পাস করবে তারা অ্যাপিয়ারিং দিয়ে ওটা 2026 দেবে, আর যারা এর আগে পাস আউট তারা সেরকম পাস আউট দেবে। তো সাপোজ ধরো যারা 2020 থেকে 23-এর ব্যাচ, তারা কিন্তু 23 লিখবে না, তারা 24 লিখবে, কারণ যেহেতু 24-এ তাদের রেজাল্ট বের হয়েছে, তো সেক্ষেত্রে 24 লিখতে হবে। আর যেরকমভাবে 19-22-এর ব্যাচ হলে তারা 23 লিখবে, 20-23-এর ব্যাচ হলে তারা 24 লিখবে, 21-24-এর ব্যাচ হলে তারা 25 লিখবে, যেরকমভাবে যার হবে পাস আউট সেই রকম ডেটই তাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা এখানে লিখে দিই। তো এখানে আর একটা ব্যাপার রয়েছে, অ্যাফিলিয়েটেড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তো এটা যারা একমাত্র ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল তারাই এটার ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে ইয়েস ছাড়া আর অন্য কোনো অপশান নেই। তো যারা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকেই পাস আউট তারাই একমাত্র এটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তারপর এখানে ইনস্টিটিউশনের নেম, যে ইনস্টিটিউশন থেকে জিএনএম করেছে সেই ইনস্টিটিউশনের নেম প্লাস তার সাথে অ্যাড্রেস দিতে হবে। আর ইনস্টিটিউটের পিনকোড, ওখানের পিনকোড, ইনস্টিটিউটের পিনকোড যেটা ছিল সেইটাই কিন্তু এখানে দিতে হবে, তোমাদের নিজেদের অ্যাড্রেসের পিনকোড কিন্তু দিলে হবে না, ওখানে যে পিনকোড ছিল সেই রকম পিনকোডই দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে এটা দেওয়ার পরে এটা আমাকে তারপর একটা মিলিয়ে নিয়ে এটা সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। দেন এটা দেখো শো করবে ডু ইউ উইশ টু সেভ, তো এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এখানে আবার একটা পেজ ওপেন হবে। এখানে তোমাদের ভিলেজ নাম কি, লোকালিটি কি, স্টেট কি, সেটা এখানে শো করতে হবে। এছাড়াও কি আছে, সাব লোকালিটি অর্থাৎ পুলিশ স্টেশন কি, সেটা অপশনাল, কান্ট্রি কি, ডিস্ট্রিক্ট কি, পিনকোড কি, মানে তোমাদের সেটা দিতে হবে। আর পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানটা ক্লিক করতে হবে, ক্লিক করে দিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট করতে। আচ্ছা, তো এগুলো দেওয়া হয়ে গেছে, এগুলো দেওয়ার পরে এরপর আমাদের সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। তারপর ডু ইউ উইশ টু সেভ, এটা ইয়েস করতে হবে। ইয়েস করার পরে যে পেজটা ওপেন হবে সেটা হচ্ছে প্রেজেন্ট এমপ্লয়ি ডিটেলস, এইটা এখানে দিতে হবে। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস। তো এমপ্লয়মেন্ট ডিটেলস এখানে আমাদের কি করতে হবে, এখানে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, এখানে একটা অপশান আছে ইয়েস, একটা নো। তো কারা কারা ইয়েস করবে, কারা নো করবে, যারা স্টেট গভর্নমেন্টে বা সেন্ট্রাল গভর্নমেন্টে 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, অর্থাৎ যারা টিআর পায়, যারা পার্মানেন্ট, তারাই একমাত্র এটাতে ইয়েস করবে, বাকি আদার্স কিন্তু নো করবে, কারণ একমাত্র তাদেরই এক্সপিরিয়েন্সটা মেনলি লাগে, বাকিদের কিন্তু লাগে না। তো এটা কিন্তু বুঝে শুনে তাই করতে হবে। যদি এখানটায় ইয়েস করি তাহলে সেক্ষেত্রে কিছু জিনিস এখানে শো করছে। এখানে কি শো করছে, নেম অফ লাস্ট অর কারেন্ট অর্গানাইজেশন অ্যান্ড অ্যাড্রেস। এটা বলতে চাইছে যে কারেন্ট মানে তুমি যেখানে লাস্ট এক্সপিরিয়েন্স তোমার আছে, লাস্ট যেখানে তুমি কাজ করেছো বা যেখানে করছো যে হসপিটালে, সেই হসপিটালের নামটাই কিন্তু এখানে দিতে হবে এবং অ্যাড্রেস দিতে হবে। আর যদি তুমি প্রথম থেকেই সেখানে করে থাকো তাহলে সেটাই দিয়ে দেবে। এবং পোস্ট হেল্ড, কোন পোস্টে তুমি জবটা করো সেটা করতে হবে। তোমার ফার্স্ট জয়নিংটা কত থেকে কত সেইটা কিন্তু এখানে শো করতে হবে, তারপরে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাকে কিন্তু এইটার ফর্ম ফিল আপটা করতে হবে। দেন সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। ডু ইউ উইশ টু সেভ, তো এখানে ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দেওয়ার পরে এখানে একটা পেজ আবার দেখো ওপেন হচ্ছে। তো এখানে এবার আমাকে কি দিতে হবে, যে সিলেক্ট স্টেট। তো এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকেই হয় তাই আমাকে এখানে ওয়েস্ট বেঙ্গলটাই চুজ করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেহেতু এটা হয় না, সো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করব। এবং এক্সামিনেশন সিটি এখানে কি আছে, কলকাতা থেকেই যেহেতু এক্সামটা হয় তাই এখানে কলকাতায় এটা চুজ করতে হবে।
আচ্ছা আচ্ছা, এটা চুজ করার পরে তোমাকে এখানে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। তারপর এখানে চলে এসছে অ্যাডমিশন। তোমার এটা বলছে ডু ইউ উইশ টু সাবমিট, তোমাকে ওকে করে এটাকে সাবমিট করতে হবে। এবার সাবমিট করার পরে তোমার যে অপশানটা রয়েছে, এবার তোমাকে এখানে দুটো পার্টে ছবি চেয়েছে, একটা হচ্ছে ছবি দিতে হবে আর একটা হচ্ছে সিগনেচার দিতে হবে। তো এখানে তোমাকে চুজ ফাইল চুজ করতে হবে। চুজ ফাইল ক্লিক করে এখানে তোমাকে জেপিজি ফরম্যাটে ছবিটা আপলোড করতে হবে, যেটা 10 থেকে 200 কেবির মধ্যে হবে। আর একটা হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে, যেটা হচ্ছে 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। হওয়ার পরে এখানে আবার সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করলে তুমি পরের প্রসিডিওরটাতে যেতে পারবে। আচ্ছা, তো ফটো সিলেকশনের সময় কি করতে হবে, যে ফটোগ্রাফটা রয়েছে সেটা চুজ, যে ফাইলটা থাকবে সেই চুজ ফাইলে সিলেক্ট করার পরে তোমাকে এখানে 10 থেকে 200 কেবির মধ্যে ফটো চুজ করার পরে যেখানে একটা নিচে অপশান থাকবে ক্লিক হেয়ার, সেখানে তোমাকে ওটাকে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে তোমাকে একটা তোমার ওটার উপরে করলে তবে তোমার এই অপশানটা আসবে ক্লিক হেয়ার ফর ভিউ, আর পাশেই মুভ অ্যান্ড রি আপলোড এই অপশানটা আসবে, নয়তো কিন্তু এটা আসবে না। এটা আসলে তবেই তুমি হচ্ছে গিয়ে আপলোড ফাইনালি অ্যান্ড নেক্সট এইটাতে যেতে পারবে। এটা যাওয়ার পরে যে দেখো তোমার অ্যাপ্লিকেশন ফর্মের ভিউটা এখানে শো করছে, তোমার ডিটেলস তুমি এখান থেকে দেখে নিতে পারবে। দেখে নেওয়ার পরে তোমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটের জন্য, যে আমি এখানে এটা চুজ করছি, এটা সিলেক্ট করছি। এটা তোমাকে এবার সিলেক্ট করতে হবে। করার পরে তারপরে তোমাকে পে রেজিস্ট্রেশন ফি এই ব্যাপারটাতে যেতে হবে। গেলেই তাহলে তোমার পুরো ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।